হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এখন একটু চা খাচ্ছি বাইরে। আমি পিছনে বসে রান্না বসিয়েছি উনুনে, আর চা খেয়ে নিচ্ছি। এই উনুনটা নিজে বানিয়েছি একটা গাবলার উপরে। মা কাকিমাদের মতন পারি না, কিন্তু তবু চেষ্টা করি যে একটু পারি, যদি করতে পারি ভালো লাগে। তাই উনুনে ভাত বসিয়েছি, দেখেছেন ধোয়া হচ্ছে, কি কাঠগুলো সেরকম ভিজা। তারপরে রান্নাটা করে এসে কমপ্লিট করে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ যাব হচ্ছে একটু স্টেশনে, মা আসবে, সেই জন্য স্টেশনে যাব। একটু রেডি হয়ে নিলাম। আর এদিকে দেখবেন, রেডি হতে হতে ওদিকে আমার পুকু কি বদমাশি করছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। ভালো তো লাগছে না, গরমে কি করব বুঝে পাচ্ছি না। আর ওদিকে তো পুকু সমানে বদমাশি করে যাচ্ছে। আমি ওকে ওই করছি, চুপচাপই রয়েছি, দেখছি ওর কায়দাগুলো, তা করতে দিই ওর বদমাশিগুলো ওর মতন। এই দেখুন, এই দুটোকে মিক্সচারের মুখটা আর একটা ঢাকনি নিয়ে দুটোকে হরে কৃষ্ণ বাজনা শুরু করে দিয়েছে। ওর করতালটা যে ও কোথায় ঢুকিয়েছে খুঁজে পাচ্ছি না, সেজন্য আর কী করতে পারছি না, যে করতালটা কোথায় ঢুকিয়েছে বোঝাও যাচ্ছে না। তা চলুন, আমিও রেডি হয়ে গেছি। পুকুকে নেবো না, পুকু ওর বৌদি বাড়ি থাকবে, আমি এর ফাঁকে স্টেশনে গিয়ে ফিরে আসবো। কেন তারপরে এসে ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে দেখি আর একটু কাজ বাকি আছে, সেইটা কমপ্লিট করব। কারণ কদিন বাদে আমাদের এখানে অনুষ্ঠান আছে, সে সময় সবাইকে আসতে বলছি, তা আসবে, তা দেখা যায়। তা এই লিচু আর আম এনেছিলাম ওর জন্য, আর পুকুর জন্য কিছু রাখবো। পুকু আমটা খেতে খুব ভালোবাসে। আর এই জুতো, একটা জুতো হচ্ছে আমার আর একটা হচ্ছে অনির। এই জুতোটা আমার, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দুটো। আর এই নিচেরটা হচ্ছে অনির। তা অনির জুতো দেখুন, দাদার জুতো পেয়ে সমানে ও বড়দের জুতো পরার জন্য ব্যস্ত। এটা অনির জুতো, তাও দেখছেন, ও দেখুন এক সাইড দিয়ে একটা জুতো নিয়ে পরা শুরু হয়ে গেছে। সারাটা দিন এতটাই বদমাশি করে ধারণা করা যায় না, আর পেরে উঠছি না ওর উপরতে। শুধু সমানে দাদার জিনিস নিয়ে ওর ব্যস্ত। আর এই যে পুকুর জন্য কটা রেখে দিলাম, আর অনি আর মানে ওই বাড়ি পাঠাবো অনির কাছে, সবাই মিলে ওরা খাবে। তা চলুন স্টেশনের দিকে যাই। স্টেশনে চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গে এই যে ট্রেনটা ঢুকে গেছে। তা মা স্টেশনে দাঁড়িয়ে থাকবে, আমি লাইনের উপর থেকে দিয়ে চলে আসবো। তা ট্রেনটা চলে গেছে, ওই যে মা নেমেছে। মা নেমে এখন আমাকে বলছে আম কেন এনেছিস। তাই বললাম থাক, আর ওই জুতোটা তুলে দিলাম। মা স্টেশনে মানে চুড়ি আনতে বলেছিল, সেই চুড়ি দুটো নিয়ে উনি পয়সা দিল, সেই পয়সাটা দোকানে দিয়ে বেরিয়ে যাব। আমাকে আর বললো চলে যা, এখন এই আম কিনেছি আমি, তুই আবার আম কিনতে গেলি। তাই বললাম ঠিক আছে, খাও তো তোমরা, কি হয়েছে, বছরের প্রথম ফল। তারপরে বাড়ি এসে পুকুকে নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখুন এই উনুনটা বানিয়েছি। এইটাও কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আজকের মতন বাই।